রাজ্যে ষষ্ঠ মাথাভাঙা ২ নং ব্লকের ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২। ঘোকসাডাঙ্গা পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মিত্র। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯২। হাতে এখনও মার্কশিট না পৌঁছনোয় বিষয়ভিত্তিক নম্বর জানা যায়নি। রৌনকের বাড়ি ঘোকসাডাঙ্গা নতুন পাড়ায়। বাবা সুশান্ত মিত্র এবং মা শিল্পী দাস মিত্র। বাবা মায়ের একমাত্র সন্তান রৌনকের এই সাফল্যে খুশির আবহ পরিবার ও বিদ্যালয় জুড়ে। পড়াশোনার পাশাপাশি তবলাতেও সমান দক্ষ রৌনক। ২০২৪ সালে উত্তরবঙ্গ তবলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল সে। রৌনক জানায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে পড়াশোনা করত। বাবা তাকে ইংরেজি পড়াতেন, পাশাপাশি ২ জন গৃহশিক্ষকও ছিলেন। এত ভালো ফল করবে তা আশা না করলেও ৯০% বেশি নম্বর পাবে বলে তার বিশ্বাস ছিল। ছবি আঁকা ও গান শেখার শখ থাকলেও এবছর পড়াশোনার চাপে সেগুলি বন্ধ রেখেছিল। তবে পড়ার ফাঁকে তবলা বাজানো চালিয়ে গিয়েছে সে। সামাজিক মাধ্যম থেকেও নিজেকে দূরে রেখেছিল রৌনক। তার কথায় বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের অনুপ্রেরণা ছাড়া এই ফলাফল সম্ভব হতো না। ভবিষ্যতে অঙ্ক নিয়ে গবেষণা করে কলেজের অধ্যাপক হতে চায় রৌনক মিত্র। ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা মাও। বাবা সুশান্ত মিত্র জানান, রৌনককে কখনো পড়তে বসতে বলতে হতো না। ও নিজেই নিয়ম করে পড়াশোনা করত। বিভিন্ন রেফারেন্স বই পড়ার অভ্যাসও ছিল। অন্যদিকে আনন্দে চোখে জল মা শিল্পী দাস মিত্রের। তিনি বলেন, আমি ভীষণ আপ্লুত। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। এই ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। আজকে মাধ্যমিকের রেজাল্ট একটু আগে বেরোলো। তুমি মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি কি এটা প্রত্যাশা করেছিলে যে এরকম রেজাল্ট হবে? এতটাও প্রত্যাশা করিনি, তবে যেটুকু মনে হয়েছিল ৬৯০-এর উপরে হয়তো পেতে পারি। মানে তুমি যেটা প্রত্যাশা করছো সেরকমই রেজাল্টটা হয়েছে। হ্যাঁ। এই যে এত বড় একটা রেজাল্ট, রাজ্যে ষষ্ঠ স্থান, মানে এই যে তোমার নিজের পরিশ্রম তো আছেই, এছাড়াও তুমি কাদের এই অবদান দিতে চাবে? প্রথমেই তো আমার বাবা আর মা, এনারা না থাকলে হয়তো এত কিছু হতো না। পরবর্তীতে আমার বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাদের প্রতিটি কথা আমাকে অনুপ্রেরিত করেছে। এছাড়াও আমার ২ জন গৃহশিক্ষক, তাদের কথা শুনে আমি এতটা আশা করেছি এবং তাদের এই কথাগুলি আমাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেছে। এবং সর্বোপরি আমার গুরুজি শ্রী সুবীর অধিকারী, ওনার অনুপ্রেরণা ছাড়া এতটা কিছু হতো না। কীভাবে তৈরি করতে নিজেকে? আমি প্রতিনিয়ত সকালে আর সন্ধ্যায়, এটি আমার পড়ার মূল সময় ছিল। সকাল থেকে স্কুল যাওয়ার আগ অবধি এবং স্কুল থেকে আসার পরে রাত্রে ঘুমানোর আগ অবধি এটুকুই পড়তাম, নিয়ম মেনে পড়তাম। এছাড়াও পড়াগুলো যেগুলো সেগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন করার চেষ্টা করতাম আর নিজের মতো করে পড়ার চেষ্টা করতাম। মানে কত ঘন্টা টাইম ধরে পড়ছে এরকম ব্যাপার ছিল? টাইম অতটা না। আচ্ছা, এই যে মানে এই মফস্বল একটা ঘোকসাডাঙ্গা প্রান্তিক জায়গায় থেকে এই এত সুন্দর একটা রেজাল্ট, ভবিষ্যতে যারা পরবর্তীতে মাধ্যমিক, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? তাদের উদ্দেশ্য এটাই বলবো যে তারা যেন পড়াকে পড়ার মতো পড়ে এবং পড়াটাকে নিজের মনে করে পড়ে, পড়াকে ভালোবাসে। পড়ায় যাতে জীবনের মূল চাবিকাঠি এরকম ধারণা আসে। এছাড়া সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাভয়েড করে বইয়ের মধ্যে ডুবে থাকলে জীবনে কিছু করা সম্ভব। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? ভবিষ্যতে আমার মূলত প্রফেসর হয়ে ইচ্ছে। মানে শিক্ষকতা করতে চান? কোন সাবজেক্টটা প্রিয়? আমার ম্যাথমেটিক্স। নামটা বলবেন? আমরা অনুপ মিত্র। তাদের যে আশা, আমাদের শিক্ষকদের আশা, তার শিক্ষকদের আশা, সেটা পূরণ করতে পেরেছে। আর প্রান্তিক এলাকা হিসাবে তো একটা দারুণ ব্যাপার। ঘোকসাডাঙ্গার একটা ভালো একটা নাম হলো, আমাদের স্কুলটার নাম হলো। আগামী দিনে হয়তো স্কুলটা আরও এগিয়ে যাবে। আপনার ছেলে পরবর্তীতে ম্যাথ নিয়ে প্রফেসরই করতে চায় বাবার মতো, কি বলবেন? হ্যাঁ, বরাবরই ম্যাথে ও খুব ভালো, সবসময় ম্যাথ নিয়ে পড়ে থাকতে ভালোবাসত ছোটোবেলা থেকে। আর বিভিন্ন রাইটারদের বই সলভ করা একটা আগ্রহ ছিল, মানে রেফারেন্স বই ও ঘাঁটতো, আমি ওকে এনে দিতাম, ও ওগুলো করতো। তো আমি ভাবতে পারিনি যে ওগুলো করবে, মানে করতে পারবে।
তো সেগুলো করতে করতে ওর একটা আগ্রহ বরাবরই ম্যাথের প্রতি ছিল এবং সেটা আরও বেড়েছে। খুব ভালো যদি ম্যাথ নিয়ে পড়ে, ও যদি এগিয়ে যেতে পারে ম্যাথ নিয়ে, এটা তো খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আমার। কারণ আমি নিজে আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্স নিয়ে পড়িনি, আমি ইংলিশের স্টুডেন্ট ছিলাম। তো সেখানে আমার ছেলে যদি সায়েন্স নিয়ে পড়ে, এটা একটা খুব ভালো একটা ব্যাপার হবে। কি নাম আপনার? সুশান্ত মিত্র। দিদি, আপনার ছেলে আজকে মাধ্যমিকের রেজাল্ট একটু আগে বেরিয়েছে, রাজ্যের 6ষ্ঠ স্থান, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা মানে বলার মতো ভাষা নেই। এই যে ও কী করে পড়তো, ওকে আপনারা কীভাবে ট্রিট করতেন? ও বাড়িতে পড়াশোনা করতো, আমরা কেয়ার করতাম, ওর বাবা কেয়ার করতো, আমি কেয়ার করতাম। ওকে নিয়ম করে পড়তো নাকি বাধা ধরার নিয়মের বাইরে? হ্যাঁ, নিয়মিত পড়াশোনা করতো। মানে বিশেষ করে রাজ্যে গিয়ে ওরকম কোনো ব্যাপার নেই, ঘড়ি ধরে এরকম পড়ছে কি? না, কি নাম আপনার বলবেন? শিল্পী দাস মিত্র।